এত বেশি কাজের চাপে ব্লগ এডিট করার সময় পাচ্ছি না একদমই, আর করার মতো এনার্জিও পাচ্ছি না। কত কত কাজ একটা মানুষ করতে পারে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি একদম ভোরবেলাতেই আজকে এই নরম খিচুড়িটা রান্না করেছি। এটা আমাদের বাসায় প্রায় সময় আমরা করে থাকি। যদি আমাদের বাসায় বিরিয়ানি রান্না হয় বেশি বা পোলাও রান্না হয় তখন বেশিরভাগ করি মিন পরের দিন বিরিয়ানি থেকে যায়, খিচুড়ি থেকে যায়, কিংবা পোলাও থেকে যায়, ওইটা দিয়ে এই নরম খিচুড়িটা মিষ্টি কুমড়া দিয়ে আমরা প্রায় সময় রান্না করি, কিংবা বড়ই দিয়ে, তারপরে আচার দিয়ে খেয়ে থাকি। তো আজকে আমরা বাসায় মোটামুটি ভালোই অনেক মানুষ ছিলাম। আমাদের নতুন হেল্পিং হ্যান্ড ছিল, আমি ছিলাম, আমাদের ফুল ফ্যামিলি, ছোটো মামি আসছিল, রোহানা আসছিল। তো সবাই মিলে আজকে খিচুড়িটা খাইলাম। তারপরে এই যে আমার কিচেনের অবস্থা দেখো, বিহাইন্ড দ্য সিন। আজকে ভাবছি হেল্পিং হ্যান্ডের সাথে আমরা সবাই সাহায্য করবো আর পুরো বাসা ক্লিন করব। তোমাদের সাথে তো এত এত শপিংয়ের ভিডিও শেয়ার করতেছি, আজকে আমাদের কাজের ভিডিও শেয়ার করব। শপিং করাও একটা কাজ, বাট এটা বড়রা কখনোই মনে করে না। শপিং থেকে আসলেই মুখটা এমন গোমরা করে রাখে, না জানে ঘুরাইলাম আজাইরা, তখন খুবই খারাপ লাগে। তারপরেও কি আর করার, মুরব্বীরা বাসায় কাজ করলে আর আমরা ঘুরে ঘুরে শপিং করলে এটা তো একটু অভিমান থাকবেই। তারপরে এই যে হেল্পিং হ্যান্ডের সাথে আমি একটু সাহায্য করতেছি। আমি উপরে সব ঝাড় দিয়ে ভেঙে দিলাম মাকড়সাগুলা। তারপরে এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, উনি এত ভালো ক্লিন করে, বাট একটু বেশি কথা বলে। তারপর আমার ভালোই লাগে, কেউ যদি কাজ করে দিয়ে মানে সাহায্য করে তারে আমার খুব ভালোই লাগে। এটা প্রত্যেকটা মানুষেরই লাগে মনে হয়। নিচতলা অলরেডি আমাদের ক্লিন করা হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর, এই যে নিচে, এটাও ক্লিন করা হয়েছে। এখন দেখো দোতলায় আমার রান্নাঘর পুরোপুরি ক্লিন হয়ে গেছে, মাশাল্লাহ। একদম নিট ক্লিন করে চকচকা বা ঝকঝকা বানাই দিছে। এই 10 বছরে কখনোই এইভাবে ক্লিন করা হয় নাই। 11 বছর পরে এভাবে এই ফার্স্ট টাইম ক্লিন করা হইলো। মানে একদম দেওয়াল সহ পুরা ওয়াশ করা হয়েছে। দেন ক্লিন করার পরে আমি আর আমার দেবর তাড়াতাড়ি করে আবার শপিংয়ে বের হয়ে গেছি। দেবরের পার্সেল ছিল, দেবর রিসিভ করবে, ও নেমে গেছে। আর আমি আমার গ্যাসের চুলাটা কালি উঠতো, সেটা আমাদের স্কুলের সামনে সারতে দিয়ে এখানে আমার পার্সেল রিসিভ করার জন্য চলে আসছি। এই পার্সেলটা আমার জন্য গিফট ছিল, আলহামদুলিল্লাহ। দেন আমি আবার কলেজের পুকুরের ওই সাইডে যাবো আরেকটা পার্সেল রিসিভ করতে। এই পার্সেল রিসিভ করতে করতেই আমার মানে লাইফের অর্ধেক সম্পদ চলে যাচ্ছে। আমি আসলে অনেকটাই খৈকর, যেটাকে বাংলা ভাষায় বলে 1 নম্বর ভাদাইম্মা। তারপরে আমি আমার মেয়ের জন্য ড্রেস রিসিভ করার পরে এই তো কলসটাকে কিনে নিলাম। পাশেই এক কাকিমা বিক্রি করে, ওনার থেকে। রিক্সাওয়ালা মামা আমাকে বলতেছে, খালা ওইটা আমার এক হাতে দেন, আমি ধইরা রাখি, আর আপনি ওইটা ফালাই দিবেন। আমি কই, মামা আমি এটা ভিডিও করার জন্য এইভাবে নিছি। এত ফ্রেন্ডলি উনি। আমার বাবার বাড়ির এলাকায় ভাড়া থাকে, ওনাকে আমি চিনি। আমাকে দেখলে বলে, খালা কই যাইবেন, তাড়াতাড়ি আমার রিক্সায় আসেন। তারপরে আমি চলে যাচ্ছি এখন আমার আব্বার দেওয়া সেই যৌতুকের গ্যাসের চুলা। এটা 16 বছর আগে, আমার বিয়েরও আগে এই গ্যাসের চুলাটা আনা। আমার আব্বা আয়না রাখতো। এটা আমার আব্বার একটা ছিল, মানে একটা কন্যা বিবাহ হইলেই আরেকটা কন্যার জন্য সব কিছু এনে রাখতো একে একে, যেন একসাথে চাপ না পড়ে। এটা আমার আব্বা ওমান থেকে এনেছিল। এটা একটা জাপানের চুলা, কিন্তু এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, একটু কালি উঠে, তাই আমি এখানে রিপেয়ারিং করার জন্য নিয়ে আসছি। এই ভাইয়াকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, বাট আমি এখন বড় হয়ে গেছি, আর উনি সেই আগের মতোই আছে। পুরোপুরি ঠিক করে ভাইয়া ক্লিন করে দিচ্ছিল। তারপরে এই যে রিক্সাওয়ালা মামা রিক্সায় উঠাই নিল। তারপর আমাকে নামাই দিচ্ছে বাসার সামনে আইসা। উনি দোতলায় উঠাই দিবে চুলাটা। আমি মাকে বলেছিলাম, মা নিচের কিচেনে এই চুলাটা রাখি, আর একটা চুলা কিনি। মা আমাকে উত্তম মাধ্যম দিয়েছে, এটা বলেছি পরে, তাই আর কিনলাম না। এই যে আমার গিফটের পার্সেল দেখো, বাসার সামনে অসংখ্য বাস আইসা পড়ছে গিফট সাজানোর জন্য। কেউ আবার ভাইবো না তোমাদের বাস দিব। তো আমার গিফটটা সাঞ্জু খুইলা দেখতেছে, মাশাআল্লাহ। এই প্রোডাক্টটার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম। আমিও ভাবতাম আমার কিচেনে কবে এরকম একটা প্রোডাক্ট গিফট আসবে। খুবই আগ্রহের সাথে ছিলাম। আলহামদুলিল্লাহ, ডে বাই ডে আল্লাহ তালা আমার মনে সব ইচ্ছা পূরণ করতেছে। একটু একটু করে নিজের শখগুলোকে একদিন সব পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। দেখো সাঞ্জু বলতেছিল এদিকে ভাল লাগে না এদিকে ভাল লাগে, ও বারবার সেট করে দেখতেছিল, দেখেন ভাবি কোন দিকে ভাল লাগে। বাট আমার না, ও প্রথম যেভাবে রাখছিল ওইভাবেই ভাল লাগছে। তারপরে আমি বলাতেও আবার ঠিক ওইভাবেই রেখে দিছে সুন্দর করে। তারপরে আমি দেখতেছিলাম একটু পরে কি কি রাখা যায়, ভাবতে ভাবতেই নিচতলাতে চলে আসছি। আজকে নিচতলার কিচেনের জন্য অনেক কিছু নামায় নেওয়া হয়েছে উপরে থেকে। তারপরে এই যে হেল্পিং হ্যান্ড খালা সব কিছু সুন্দর করে ধুইয়া দিতেছে, মুইসা দিতেছে। আর ওই যে দেখেন আমার ফুপা শ্বশুর, সে অনেক বৃদ্ধ, তার 100+ বয়স হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরো হায়াত দান করুক। তারপরে আমি এই দেখো বাসায় যা ছিল তা দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিয়েছি। এখানকার জন্য আমি নতুন নতুন প্রোডাক্ট নিব ইনশাল্লাহ। তারপরে মিম আমার পুরনো জারগুলার কাক সুন্দর করে কালার করে আবার ডিজাইন করে দিচ্ছে। এটা তো আমার খুবই ভালো লাগছে। মিমকে আমি বলেছিলাম সাদা কালার দিয়ে তারপরে এরকম করে দাও। মাশাআল্লাহ, ভালোই করতেছে। একটু পরে এগুলো শুকাইলে আবার কিচেনে লাগাই দিব। তারপরে সাঞ্জু আর আমি আবার রাতে শপিং দিতে চলে আসছি। মানে আমি এত ব্যস্ত, আমি ব্লগটা এডিট করতেছি, এখন প্রায় রাত 2টা বাজে। সাথী সুজে আসছি, এখানে এসে আমি আমার শ্বশুরের জন্য একটা লোটোর জুতা নিব। যেহেতু আমার শ্বশুর এই টাইপের জুতা পরে কমফোর্ট ফিল করে, তাই বিয়ের জন্য নিয়ে নিচ্ছি সাথীসু থেকে এই জুতাটা। তারপরে বইয়ের সব কিছু টেলার থেকে নিয়ে সাঞ্জু আর আমি এই যে আমাদের ঐতিহাসিক ব্রিজ দিয়ে যাচ্ছি, জয়পাড়া ব্রিজ, ভাঙা ব্রিজ। এই ব্রিজ ঠিক হবে ঠিকই, যেই দিন এই ব্রিজ থেকে পড়ে কয়েকজন মারা যাবে, আমিও মারা যাইতে পারি, আপনিও হইতে পারেন ওই দলে। আমাদের এই দেশ, আমাদের দেশের মানুষ হারাইলেই ইমোশনাল হয়ে যায় কয়েকদিন।
ভাইরালের দুনিয়া। ব্রিজ ভেঙে পড়ে মারা গেলে কয়েকদিন ফেসবুকে ঝড় তুলবে, তারপরে আবার সব স্থির হয়ে যাবে। তারপরে সানজু আর আমি ব্রিজ পার হয়ে হেঁটে হেঁটে চলে আসলাম একেবারে কালেমা চত্বরে। এখানে একটা টেলারের কাজ ছিল, সেই কাজ শেষ করে কালেমা চত্বরের ওই যে স্টলগুলো ওইখানে খাইতে যাব। সানজু বলতেছে ভাবি ওইখান থেকে আমার খাওয়ান। তাই দুই পেটুকে আইসে মোমো খাইতে বসে গেছি। আমি আসলে বাঙালি, আমার দ্বারা কাঁটা চামিচ দিয়ে মোমো খাওয়া পসিবল না। একবার উঠায় মুখে দিয়েছিলাম, পড়ে যায় সব চিকেন নিচে। খাওয়া শেষ করে আমি ফ্লাওয়ার্সের এই শপটা চলে আসলাম। এখান থেকে আমরা বইয়ের ফুলের গহনা নিব। তো আজকে বলে যাব কিভাবে আমরা বানাতে চাই। খুবই সুন্দর একটা ডিজাইন সানজু সিলেক্ট করছে, ওইটাই দেখাবো তোমাদের এখন। উনি আমাদের স্যাম্পল দেখাচ্ছিল, বাট আমরা ওইগুলা চুজ করি নাই, আমরা যেটা চুজ করছি ওইটা দেখাবো, দেন ওইটাই আমরা একদম ফাইনাল করে যাব। প্লিজ তোমরা কেউ আমার এত বড় ব্লগ ভিডিও দেখে বোর হয়েও না। এই ভিডিওটা বানানোর একটাই কারণ, এগুলা পাট পাট করে বানাইতে গেলে আমার নিজেরই জান তছানছা হয়ে যাবে, মানে আমি একদমই সময় পাচ্ছি না। তারপরও এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে এই লাল গোলাপের শুভেচ্ছা, আমাকে সবাই সাপোর্ট করবা, আল্লাহ হাফেজ।